আপনাদের সামনে এসেছি আমার আবু তায়েবের হত্যার বিচার জন্য। কিন্তু আমার আবু তায়েব রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলেন, কিন্তু আজকে সে অনেক জায়গায় মাগুরা, মোহাম্মদপুর, খুলনা, ঢাকা সেখানে সমাবেশে যেত, সবার চোখে বেঁধে গেছে। এজন্যে আমার আবু তায়েবকে হত্যা করেছে ষড়যন্ত্রভাবে। কিন্তু আমার তো আবু তায়েব যখন সমাবেশে যেত সবার সামনেই থাকতো। হৃদয় রায়ের মিথুন, তার ছেলে মিথুনের পাশেই থাকতো সারাক্ষণ, সবার সাথে পরিচিত ছিল। কিন্তু এটাই তো তার চোখে এটা ধৈর্য করতে পারেনি, এজন্য তাকে ষড়যন্ত্রভাবে তাকে হত্যা করেছে। কিন্তু আজকে আমার আবু তায়েব, আমি অনেক জায়গায় গেছে, খুলনা, ঢাকা, অনেক রাত্রে ছুটে চলে গেছে। আমি অনেক নিষেধ করেছি, আবু তুমি রাত্রে যে না, তারপরেও শুনিনি। বলছে আমার আম্মু কয়টা টাকা দাও, আমি একটু সমাবেশে যাবো, তাও সে বাধা শুনিনি, চলে গেছে। তারপরে যখন এত কষ্ট করে সমাবেশ করে বাড়ি আসছে, মুখটা পুড়িয়ে কালো হয়ে গেছে, কিন্তু বাড়ি আসলে তো আমি তার দিকে আর তাকাতে পারিনি। আমার আবু বলছে, আবু তোমার মুখ পুড়ে কালো হয়েছে কেন? সে বলছে, আবু আমার মুখটা পুড়ে গেছে, তুমি তো জানো আমি রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এটা তো দেখে সবাই সহ্য করতে পারিনি। কিন্তু আজকে এই সমাবেশের জন্য এত সবার সামনে থাকছে যায়, এটাই তো এর জন্য একে হত্যা করেছে ষড়যন্ত্রভাবে। কিন্তু আমার আবু তায়েব, যারা হত্যা করেছে আবু তায়েবকে, তার বিচার চাই আমি, সুষ্ঠুভাবে যাতে তার বিচার হয়। আর যারা এর সাথে জড়িত যারা আছে, তাদের কোনোভাবেই তাদের মাথা তুলে উঠে না দাঁড়াতে পারে, এটাই আমার অনুরোধ। এটাই তো হবে, কে তারা ধরছে, কে মারছে, কে তারা ডাকে ফোন দিয়ে ডাকে নেছে, সেইগুলোই তো মেন। আর আমি যখন ঢাকা ছিলাম তোয়েবকে নিয়ে, এর বাবা, এর ভাই, এর চাচা, মানে ভাই ছিল, ভাই মারা সব সময় জানে, আর চাচারা ছিল, এরা তো কিচ্ছু জানে না। আমার তোয়েব মারার ওর বাবাও জানে না। আমার বাবা মনিরে যখন মারলো, আমি উঠান থেকে দৌড়ে শব্দ শুনে আমি চলে গেলাম একটা টর্চ লাইট নিয়ে, যাই সেখান থেকে আমি ধরে উঠালাম আমার বাবারে। আমি ডাকলাম আবু বলে ডাক দিলাম, আর আবু বললেন আমার আম্মু ধরো, আমি আর বাঁচলাম না, আমার ডাক্তারের কাছে নাও। আমার আব্বু এইভাবে বললো আমার, আমি নিয়ে আসছি সে বাড়ির দিকে, সে বাড়ির দিকে যাবে না, বলে আমার ডাক্তারের কাছে নাও, তার তো অবস্থা খুব খারাপ। মোল্লা ছাত্র দলের সহসভাপতি ছিল, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচারের জন্য আমি দাবি জানাচ্ছি এবং যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি করছি। আইনের শপথ নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমার সন্তানকে যারা হত্যা করেছে, যারা এখনও ধরা পড়ে নাই, ছোঁয়া খাওয়ার বাইরে, তারা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুত ধরে